আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলের দোয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। দুইটি হচ্ছে আপনার শাহিওয়াল গাভী। তো হচ্ছে এই দুইটি গাভীর হচ্ছে এই দুইটি শাহিওয়াল বাচ্চা। তো এই ষাঁড় বাচ্চাটি হচ্ছে আপনার এই পাশে ডান পাশে গাভীটির, আর এই ছোট বকনা বাচ্চাটি হচ্ছে আপনার এই শাহিওয়াল গাভীটির। তো এই দুইটি হচ্ছে আপনার ইজাব এয়ারলাইন্সের শাহিওয়াল বীজ দ্বারা প্রজনন করানো হয়েছিল। আপনার এই পাশে বড় যে বাচ্চা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার শাহিওয়াল ক্রসের বাচ্চা। আর যেটি ছোট বকনা বাচ্চা রয়েছে, এটি হচ্ছে আপনার হান্ডের বাচ্চা। তো দুইটা বাচ্চাও দেখতে খুব সুন্দর, খামারে সন্তুষ্ট বাচ্চাগুলি পেয়ে। তো আমরাও চেষ্টা করি খামারিদেরকে সবসময় ভালো মানের বাচ্চা দিয়ে পাশে থাকার জন্য, সেই প্রচেষ্টায় আমরা থাকি। তো প্রতিটি কোম্পানিও চায় সেই হিসাবে, কিন্তু বিশেষ করে হচ্ছে যখন বাচ্চার বয়স হবে আপনাদের 22 থেকে 30 দিন, তখন প্রথমবার হচ্ছে কৃমিনাশক দিবেন, সাথে করে লিভারটনিক জিঙ্ক দিবেন। দেখবেন অনেক বিশেষ করে বাচ্চারা হচ্ছে আপনার মাটি অন্যান্য জিনিস বেশি চাটে বা খায়, তখন কৃমির সমস্যাটা আরও বাড়ে। সেজন্য কৃমি ডোজ দিলে হচ্ছে আপনার বাচ্চার স্বাস্থ্য ফিটনেস ঠিক থাকে। আর বিশেষ করে হচ্ছে গাভীকেও ক্যালসিয়াম ভিটামিন খাওয়াতে হবে, যেহেতু প্রেগনেন্ট অবস্থা অনেকেই খাওয়ায় না। বাচ্চা দুধ খায় মায়ের কাছ থেকে, এবং বাচ্চাটি যে বড় হয়েছে গর্ভে, সেখানেও মায়ের পুষ্টি ভূমিকা ছিল। সে প্রেক্ষিতে অনেক গাভী যখন ক্যালসিয়াম ভিটামিনাল সাপ্লিমেন্ট ঘাটতি হয়ে যায়, সহজে হিটে আসে না। তো ভিটামিন সাপ্লিমেন্ট দিলে সহজে হিটেও আসবে। এবং হচ্ছে এই গাভীকে বাচ্চাকে একসময় কখনো কৃমির ওষুধ দেওয়া যাবে না, কমপক্ষে 7 দিন আগ পিস করে দিতে হবে, তাহলে গ্রোথ ঠিক থাকবে। আর সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে গাভীগুলো পালন করা হচ্ছে। দেখেন, একটি শালবনের মধ্যে আপনার গাভীগুলি বাঁধা আছে, ওই পাশে বাচ্চাগুলিও আছে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করতেছি। বিশেষ করে যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, কারণ আপনাদের মাধ্যমেই আরও উৎসাহিত অনুপ্রাণিত হব নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। এবং হচ্ছে আপনারা জানার কোনো প্রয়োজন থাকলে আমি ক্ষুদ্র ব্রেন দিয়ে প্রচেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর বিশেষ করে হচ্ছে যদি আরও ডিপলি জানতে চান, তাহলে হচ্ছে প্রতিটা উপজেলা ভিত্তিক ইউলো স্যার এবং হচ্ছে আপনার ভেটেরিনারি সার্জন রয়েছেন, ওনাদের সাথে হচ্ছে আপনার যারা প্রান্তিক খামারে সবসময় আপনার আন্ডারস্ট্যান্ডিং লিয়াযোগ রাখবেন, বিভিন্ন বিষয় ওনাদেরকে জানাবেন। ধন্যবাদ।